জাতীয় নাগরিক পার্টি যে সব দাবি দেওয়ার সামনে নিয়ে আসছে রাষ্ট্রকাঠামো সংস্কার নির্বাচন নিয়ে, সরকার কি সম্ভব হবে সেই সব দাবি দেওয়া উপেক্ষা করে জাতীয় নির্বাচনের আয়োজন করা? দাবি তো করতেই পারে, যে কোনো দলের তো রয়ে গেছে। তো তারা যখন নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে তো তারা সেই দাবি বাস্তবায়নের জন্য তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই সরকারের মাধ্যমে এটা করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার তো সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছেন, এটা এই সংবিধান সম্মত সরকার। অতএব এই সংবিধানকে ভায়োলেট করে, এটা বত্তায় ঘটায় এমন কোনো পদক্ষেপ এই সরকার নিতে পারবে না। তাহলে তো সংবিধানকে তাকে মান্য করতে হবে। আর একটা হচ্ছে যে সংবিধান দিয়ে কিন্তু কোন দেশের সংবিধান কত ভালো, সেই দেশ তত গণতান্ত্রিক, এমনটা ভাববার কোনো কারণ নাই। চর্চার ব্যাপার, চর্চাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমেরিকার সংবিধান 30-32 পৃষ্ঠার একটা সংবিধান, তো এইটা তারা চেঞ্জ করা নিয়ে এত কোনো তাদের মাথা ব্যথা নাই। তারা চর্চার মধ্য দিয়ে কি করা। ব্রিটেনে তো সংবিধানই নাই, তো তারপরে ব্রিটেন পরিচালিত হচ্ছে না, সেখানে গণতন্ত্র তারা নিশ্চিত করতে পারছে না। তো ভারতের সংবিধান সেই কত বছর আগে, কত 47 সালে 48 সালে তৈরি হয়েছে। তো তারপরে তো তারা সেই সংবিধান নিয়ে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, তারা সংশোধনী করেছে, শতবার বোধহয় 180-90 বার বোধহয় সংশোধনী এনেছে, বিভিন্ন সময় সংশোধনী এনেছে। তো সংশোধনী তারা আনতে পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা না করে একটা জাতি যখন একটা মুক্তিযুদ্ধের মধ্যে গঠন হয়েছে, সেই মুক্তিযুদ্ধটাকে অনার করা দরকার। এবং যেখানে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, ওরা দরকার না, করতে হবে। হ্যাঁ, সেইটা আমি বলি যে সেইটাকে দিয়ে যদি কেউ কোশ্চেন করে, তাহলে সেখানে প্রশ্ন ওঠে যে এখানে ধরুন বিএনপি আপত্তি জানিয়েছে যে 71 এবং 24-কে যেভাবে নিয়ে আসা 71, 24, এমনকি 47-কেও নিয়ে আসছে। হ্যাঁ, একসময় লর্ড কেলেঙ্গে পাকিস্তান, তো এই মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু পাকিস্তান হওয়ার পরে মানুষ যখন দেখলো যে না, আমরা আবার ব্রিটিশের শৃঙ্খল মুক্ত হয়েছে, কিন্তু আবার নতুন করে শৃঙ্খলিত হয়েছি, এবং তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে 71-এ যখন দেশ স্বাধীন হলো, তারপরে তো আর পাকিস্তান কিংবা 47 সাল পালন করার কোনো যুক্তি নেই। অতএব 47, 71 এবং 24-কে যখন একসঙ্গে উচ্চারণ করা হয়, একই রেখায় মিলানো হয়, তখন বুঝতে হয় যে এখানে মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের অসম্মান রয়েছে। আর একটা হচ্ছে যে তখন এইটার ব্যাপারে যারা যারা সমর্থন দেন, সেই সমস্ত দলগুলা কিছু ধর্মভিত্তিক দল, যারা 71-এ কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিল, তো তারা তো সমর্থন দিতেই পারে, সেইটা তো একটা বিবেচ্য বিষয় না। কিন্তু আমার কাছে এটা কষ্টকর মনে হয় যে এই প্রজন্ম, মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের ভিতর যদি এই ধরনের প্রশ্ন তৈরি হয় যে 24 সাল মানে 24-এই সব কিছু হয়েছে, স্বাধীনতা হয়েছে। একটা জাতির স্বাধীনতা তো বারবার হয় না, একবারই হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা এসছে, মুক্তিযুদ্ধের ফসল হচ্ছে সংবিধান। এটাকে সমুন্নত রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জায়গাটা, এই বিশ্বাসটা আমার মনে হয় নতুন প্রজন্মে ফিরে আনা দরকার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা দেখে, যার যেটা অভিজ্ঞতা, তার কাছে সেটাই বড়। কিন্তু ইতিহাস তো শুধুমাত্র কোনো ব্যক্তির অভিজ্ঞতার ব্যাপার না, কোনো প্রজন্মের অভিজ্ঞতার ব্যাপার না। ইতিহাস তো একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং ইতিহাসের সমস্ত অর্জনগুলোকেই ধারণ করে সেই জাতিকে অগ্রসর হতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে জটিলতা নিরসনে আসলে সে ধরনের কোনো মুনশিয়ানা সরকারের কাছে আছে কি, যে সরকারের এটা মুনশিয়ানার ব্যাপার না, তারিখের ব্যাপারে ঘোষণা করার ব্যাপার। রাইট। এবং রাজনৈতিক দল চাইছে ঘোষণা করে দেবে, এটার কোনো বিষয়টা সহজে হবে কিনা। আর একটা হচ্ছে যে এখানে তো স্টেক হোল্ডাররা যদি এটা চান, তো সেটা তাদের করতে হবে। তো এটার ব্যাপারে তো আমি কোনো দেখি না। আর একটা হলো যে এখানে একটা জিনিস হচ্ছে যে সরকারকে, এই সরকারের যে অবস্থায় এই সরকার তৈরি হোক, সরকারটা হতে হবে নিরপেক্ষ। এই সরকারের কোনো পক্ষ থাকা যাবে না। রাইট। কেননা এটা কনসেপ্টটা এর আগে যেরকম, এটা তত্ত্বাবধায়ক সরকার না, নিরপেক্ষ সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। কিন্তু মানুষের বিবেচনা এই সরকারটা নিরপেক্ষ হওয়া দরকার। এটা কোনো দলের সরকার হবে না। সেই নিরপেক্ষ চরিত্র আছে কিনা, সেইটাকে তাকে মেনটেন করতে হবে, এবং এইটা মেনটেন করার মধ্য দিয়ে তাকে এখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আর যদি এই সরকার কোনো দিকে ঝুঁকে পড়ে কিংবা কোনো দলের প্রতি দুর্বলতা প্রদর্শন করে, তাহলে এই সরকার বিতর্কিত হয়ে যেতে পারে। অতএব আমার মনে হয় সরকারের উচিত হচ্ছে তার চরিত্রটা অর্থাৎ ঠিক করা, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা যে নিরপেক্ষ ভাবমূর্তি,
এটাকে তাকে রক্ষা করতে হবে এবং তাকে নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত হচ্ছে স্টেক হোল্ডাররা কী চায়, রাজনৈতিক দলগুলো কী চাইছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।